অনেক গরম খবর আছে আজকের লাইভে, অনেকগুলা বিষয়, বিশেষ করে ইন্টারন্যাশনাল খবর যেগুলা। বাংলাদেশের খবর তো আছেই, অনেকেই প্রতিদিন বলছেন, আপনারা বলেন, ঠিক আছে। বাংলাদেশের যদিও বাংলাদেশের মানে যে কোর আলোচনা হওয়া দরকার বাংলাদেশকে পরিবর্তন করার জন্য 80%ই অনুপস্থিত। যে আলোচনা হয় বাংলাদেশে, যে রাজনীতি হচ্ছে বাংলাদেশে, 80% কমপ্লিটলি ইট ইজ কমপ্লিটলি ননসেন্স। উই ডোন্ট নিড টু টক অ্যাবাউট দিস। বাট টক শোতে যান, প্রত্যেকটা জায়গাতে যান, শুধু হুমকি দামকি, এই করে ফেলবো, সেই করে ফেলবো, খেয়ে ফেলবো, করেছি করি নাই, এগুলা কোর আলোচনা বাংলাদেশকে মানে হাইনা এবং শার্কের মুখ থেকে ফিরিয়ে বা রক্ষা করার জন্য যে ধরনের আলোচনা দরকার, কমপ্লিটলি নট। We are doing anything, to be honest, ladies and gentlemen. But because we are used to this kind of rhetoric and discussions, আমরা মনে করি যে no, this is probably the right thing to do, or I mean right issues to talk about. Not at all, ladies and gentlemen. I'm telling you today. By the way, আমার প্রিয় সাবজেক্ট সেটা হলো যে ইন্টারন্যাশনালি হোয়াট ইজ হ্যাপেনিং রিগার্ডিং, I mean, global affairs, Iran war, and there are many issues. ইমিগ্রেশনে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশনে নজিরবিহীন কিছু পরিবর্তন আছে, যেটা আপনারা অলরেডি বিভিন্ন ধরনের অ্যাটর্নি যারা আছেন তারা বলতেছেন, বিভিন্নভাবে বাংলাদেশি যারা আছেন তারাও আলোচনা করেছেন। তবে এখানে বলে রাখি যে ইমিগ্রেশনে রীতিমতো ভূমিকম্প মানে 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 চলছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বিগ ব্লক গতকালকে যেটা হয়েছে সেটা হলো যে আগে লিগাল এন্ট্রি থাকলে you can like adjust your status in the United States. For example, if you got married with a permanent resident or US citizen, so you can change your status into, I mean, through, it's called adjustment of status. অর্থাৎ আপনি আছেন F1 ভিসা, স্টুডেন্ট ভিসা, অথবা আপনার এই ভিজিটর ভিসা B1 যেটাকে আমরা বলি, এই ভিসাগুলোতে আপনি যখন কাউকে বিয়ে করলেন, সেটা প্রসেসের মাধ্যমে ইউএসসিআইএস অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের মাধ্যমে আপনি ইউ ক্যান গেট এ গ্রিন কার্ড, সামথিং লাইক দ্যাট। বাট এখন আর সেটা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প, বাট এটা আপনাকে করতে গেলে ইভেন ইউ হ্যাভ লিগাল এন্ট্রি, আপনাকে দেশে ফেরত যেতে হবে। এটা একটা নজিরবিহীন ঘটনা, এবং thousands of people, tens of thousands of people, definitely তারা they will be impacted. যারা এই মুহূর্তে আছেন, বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে, তাদেরকে বলা হচ্ছে ইউএসসিআইএস এর যে মেমোটা বা পুলিশি গাইডলাইন্স তারা গতকালকে দিয়েছে, সেটা আলোচনা বিষয়। যদিও আমি পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি কথা বলতে চাই, কিন্তু তারপর এগুলো বাংলাদেশকে, যেহেতু বাংলাদেশের অনেক ইমিগ্রেন্টস আছেন যারা এটার ইম্প্যাক্টেড হবেন, বলি যে don't be upset or don't be like panicked, because this law or memos or policies definitely will be challenged at the court. Why? Because at a statute of immigration laws, it are set by Congress. So Congress এর যে কোন law, কংগ্রেস দ্বারা পাশকৃত, অথবা আমি যদি বলি যে মানে ইউএস পার্লামেন্ট, সুদা বাংলায় বোঝার জন্য, পার্লামেন্ট দ্বারা পাশকৃত কোনো ল মানে কোনো প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পরিবর্তন করতে পারেন না। সো দ্যাটস ডেফিনেটলি অ্যান্ড ইভেন্চুয়ালি তাদের টার্গেটই, তারা জানে যে এটা লোয়ার কোর্টে এবং ফেডারেল কোর্টে চ্যালেঞ্জ হবে, সেখানে রায় আসতে পারে তাদের বিপক্ষে, কিন্তু সুপ্রিম কোর্ট ইজ দ্য আলটিমেট টার্গেট বাই দ্য আপনার ইউএস গভর্নমেন্ট, পার্টিকুলারলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তারা সুপ্রিম কোর্ট থেকে এগুলার একটা মানে জাজমেন্ট আনার জন্য মোটামুটি এটা তারা শুরু করেছেন। সো দ্যাটস নট এ গুড নিউজ এট অল। আই মিন, ইমিগ্রেশন সিরিয়াস, যারা এখন তো সিটিজেন না, ইভেন দ্য গ্রিন কার্ড যারা মানে আছে, তারাও বিপদগ্রস্ত বিভিন্ন কারণে। সো ইটস আ টাফ টাইম গোয়িং অন, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রোটেক্ট ইউরসেলফ, সেভ ইউরসেলফ। আমি আবার বলছি, সবসময় বলি, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভূমিকম্প, ইমিগ্রেশন ভূমিকম্পে টিকে থাকতে পারেন আমেরিকাতে, যে কোনভাবেই হোক না কেন, আপনি কিন্তু এদেশ থেকে সিটিজেন হয়ে বের হয়ে যেতে পারবেন, মাথায় রাখবেন। কিন্তু আপনার যদি রিজেক্ট না থাকে, কিছু করার নাই। আমি টু বি অনেস্ট উইথ ইউ, বাট চেষ্টা করবেন যদি থাকতে পারেন, কারণ একটা পর্যায়ে এমন শর্টেজ হবে মানুষের, আগামী 5-3-4 ইয়ার্স পরে ভয়ঙ্কর মানে শর্টেজ হবে এদেশে মানুষের। কারণ কি, বার্থ রেট ডিক্লাইনিং, লেডিস এন্ড জেন্টলম্যান। উই নিড ওয়ার্ক ফোর্স ইন দ্য ইউনাইটেড স্টেটস, অ্যান্ড লিগাল ইমিগ্রেশন যদি এভাবে আপনার কমে যায়, তাহলে একটা পর্যায়ে মানে কাজের মানুষের তো দরকার লাগবে স্বাভাবিকভাবে। বাট আমরা লিগাল ইমিগ্রেশনকে এনকারেজ করি, ডেফিনেটলি নট ইলিগাল ইমিগ্রেশন। বাট you know what I mean? এইটাই বললাম, এটা বুঝে রাখবেন। বাই দ্য ওয়ে, দিস ইজ নট দ্য মেইন সাবজেক্ট। মেইন সাবজেক্ট ইজ টুডে, লেডিস এন্ড জেন্টলম্যান, যে গতকালকে নিউ ইয়র্ক টাইমস একটা বমশেল রিপোর্ট করেছে ইরান আপনার বা মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে। আমি বলি, এখানে বলে রাখি প্রথমেই যে আচ্ছা, এই যে শব্দটা, এটা আপনি ইগনোর করবেন, বিকজ কনস্ট্রাকশন, আপনি যখন চিপ কাজ করাতে চাইবেন, এটা একটা সমস্যা চলতেছে, এটা বিগ কনস্ট্রাকশন। সো এটা আপনারা সহ্য করবেন একটু, এর জন্য। বাই দ্য ওয়ে, বলে রাখি, সেটা হলো যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে আবার শুরু হতে পারে কিনা, এটার একটা লক্ষণ দেখা যাচ্ছে। ওয়াই? গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি নিউ জার্সিতে, যেখানে যে স্টেটে আমি থাকি, ওনার এখানে গলফ কোর্স আছে, সেখানে উনি আসার কথা অবকাশ যাপনের জন্য, বা বলতে গেলে বলতে পারেন এক ধরনের 1 day 2 days ভ্যাকেশন।
প্রেসিডেন্ট ট্রাম্প সব কিছু বাতিল করে আবার চলে গেছেন মানে ওয়াশিংটন ডিসিতে, মিলিটারির যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসকে তারা ক্যান্সেল করেছেন। সো ওয়াই ডিড হি ডু ইট? সো এটাই প্রশ্ন হলো যে এত নজিরবিহীন মানে এক ধরনের বলতে গেলে সিরিয়াস প্রিপারেশন ফর এভরিথিং, ওয়াই? তো এখানে আমরা অ্যাসেস করে দেখলাম বা এক্সপার্টিস যারা আছেন তারা দেখেছেন যে এমন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আমেরিকাতে ঘটে নাই যে জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার প্ল্যান্ড ভ্যাকেশন ওর ট্রিপ বাতিল করে ওয়াশিংটন ডিসিতে ফিরে গেছেন। মিলিটারি যারা আছেন তারা সব কিছু বাতিল করে তারা বর্তমানে আপনার মানে এই কাজে ব্যস্ত, অফিস স্পেস। ওয়াই ইজ দ্যাট ফর? এটা হচ্ছে সিরিয়াস একটা মানে কোয়েশ্চন। বোঝাই যাচ্ছে যে নাও নাথিং কনফার্মড, বাট on the basis of the situation, if we assess this, we can conclude by saying that something probably coming up on Iran, or that the restart, we are talking about the restart of Iran war. It could happen because যে ধরনের পল চলছে, এবং not only that, Iran, they just closed their airspace. So you see this? So started from here and ended up in Iran. So something not right, ladies and gentlemen. We hope for the best. Nothing gonna happen, but something. At the same time, there are many other discussions or activities going on by the mediators and so on, Iran, Pakistan, Qatar, and something like that. So এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর যে এটা লাগতে পারে। তবে এবার যদি যুদ্ধ আবার শুরু হয়, এটা নজিরবিহীন ডিস্ট্রাকশন বা ক্যাটাস্ট্রফিক ডিস্ট্রাকশন হবে, মানে পার্টিকুলারলি ইরানে, এটা বলাই যায়। এবং আপনার দুই পক্ষে হতে পারে, বাট ইরানও তারা বলছে তারাও প্রিপেয়ার্ড, বাট এটা হতে পারে। ইরান এবং ইসরায়েল যুদ্ধের বা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের আরও একটি খবর হলো যে গতকালকে যেটা সবচেয়ে মানে নিউ ইয়র্ক টাইমস যে বম্বশেল রিপোর্টটা করেছে, সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভেনিজুয়েলার মতো স্টাইলে একটা সরকার মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন ইরানে। সেটা কি? সেটা হচ্ছে মানে সাবেক ইরানিয়ান প্রেসিডেন্ট, professor of probably, I mean, he's a professor of, I forgot, professor of engineer. He's an engineer. I mean, basically, আপনার সাবেক মানে ফর্মার ইরানিয়ান প্রেসিডেন্ট আহমেদিনেজাদ, যিনি কঠোর পশ্চিমা বিরুদ্ধে মানে 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 কঠোর পশ্চিমা বিরোধী একজন মানুষ, যিনি বলেছিলেন যে ইসরায়েলি দেশটাকে মানে ম্যাপ থেকে, পৃথিবীর মানচিত্র থেকে উনি মানে শেষ মানে মুছে ফেলবেন বা মুছে ফেলা দরকার, এগুলো বলেছেন। উনি বলেছিলেন যে তাদের যদি প্রয়োজন থাকে ইসরায়েলকে কেন তারা আমেরিকাতে নিয়ে যায়, এই কথাবার্তা বলতেন উনি। সো সিরিয়াস হার্ড লাইনার, উনাকে ভেনিজুয়েলা স্টাইলে মানে মার্কিন মানে আমেরিকান ট্রাম্পের প্রেসিডেন্ট তারা চেষ্টা করেছিলেন এখানে বসানোর, মানে আপনার খামেনি রেজিমকে বাদ দিয়ে মানে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। ওয়াই আই সে দ্যাট? ইটস নট আই সে দ্যাট, ইট ইজ ফ্রম দ্য রিপোর্ট, রাইট? ইটস নাথিং মেড আপ বাই মি। সো ওরা বলেছেন যে আপনারা জানেন যে উনি যখন চলে গেলেন, ওনার সাথে খামেনি মানে আয়াতুল্লাহ খামেনি সরকার বা রেজিমের সাথে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছিল তখনকার সময়, এটা আমরা জানি সবাই এক থেকেই। বাট এজন্যই উনি কিন্তু, যদিও ওনার মৃত্যুর খবরটা মানে ছড়িয়েছিল, বাট এটা আলোচনা চলছিল নজিরবিহীনভাবে। তার একটা প্রমাণ তারা হাজির করেছে নিউ ইয়র্ক টাইমস, হলো যে উনি হাঙ্গেরি সফর করেছিলেন। একজন ইরানিয়ান প্রেসিডেন্ট হাঙ্গেরি সফর করলেন কেন তখনকার সময়? ওয়াই? বিকজ হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট হ্যাড এ ভেরি ক্লোজ ties with the Israeli government, মানে former the just defeated the guy. So এবং the best ally of President Trump in Europe. So এগুলা সব কিছু থেকে তারা রিপোর্ট করেছে যে ভেনিজুয়েলাতে যেভাবে মাদুরো গভর্নমেন্টকে তুলে নিয়ে আসছিলেন, মাদুরো গভর্নমেন্ট না মানে মাদুরোকে মানে আপনার নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে এখন আপনার রড্রিগেজ যিনি তার ভাইস প্রেসিডেন্ট, উনি এখন মানে আপনার ভেনিজুয়েলা চালাচ্ছেন। তো রাদার দেন কমপ্লিটলি ডিসমান্টল দ্য গভর্নমেন্ট, তারা সেম গভর্নমেন্টে আছে, শুধু সেকেন্ড পার্সন যিনি কিছুটা সফট তাকে বা লিবারেল তাকে রেখে আপনার একটা গভর্নমেন্ট যেন কেওসটা না হয়। কেন কেওস হলে তো মারাত্মক তেলের যে আপনার কি বলে এটাকে যে ফ্লো, এটা ডিস্টার্ব হতে পারে। আপনারা জানেন তো মানে ভেনিজুয়েলার উপর নির্ভর করে ইন্ডিয়ান তেল গ্যাসের চাহিদা এখন প্রায় 60% মেটাচ্ছে তারা ভেনিজুয়েলা থেকে তেল নিয়ে। তারা ইন্ডিয়ানরা দে অলওয়েজ লুকিং ফর সামথিং চিপ, মানে ফর এক্সাম্পল তারা ইরান থেকে তেল কিনতো, তারা রাশিয়া থেকে তেল কিনে, তারা এগুলা থেকে তেল কিনে, তারা মানে এখানে আপনি বলতে পারবেন যে তারা কি খারাপ? মানে নিজের দেশের মানুষকে বাঁচাতে গেলে ইন্ডিয়ান গভর্নমেন্টের এই এফর্টটাকে আপনি খারাপ বলবেন বা কিভাবে? তবে এখানে সবচেয়ে বড় জিনিসটা যেটা হচ্ছে দে হ্যাভ টু ফেস। ফর এক্সাম্পল তারা দেখেন ইরানের সাথে আছে, আবার ইরানের বিপক্ষেও আছে, সব কিছু মিলিয়ে নেভার ট্রাস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট। দ্যাট ইজ মাই সাজেশন টু এনিওয়ান, যদি আপনি মনে রাখেন এটা। সো আপনার তারা চেষ্টা করেছেন, বাট এটাও ফেইল্ড করেছে। অর্থাৎ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেসপারেশন অফ দ্য ইউএস administration to oust the Ayatollah Khamenei regime, but so far it's halted and failed, you can say that. So এটা হচ্ছে ইরান এবং এই এখন পর্যন্ত খবর। এবং সেকেন্ড খবর হলো প্রেসিডেন্ট ট্রাম্প
he wants to wrap it up very quickly. Consequently, either they have to. By the way, there's another report. Just come out. They say that the President Trump or U.S. administration, they agreed to pay compensations to the Iranian for the destruction caused by this war. So that's what they said. আমরা জানি না কোনটা আসলে সত্য, তবে something going on because প্রেসিডেন্ট ট্রাম্প যে তার সফর বাতিল করেছেন সবকিছু থমথমে পরিবেশ একটা, এটার একটা কি কারণ থাকতে পারে এটা সবাই খুঁজছেন, এবং এটা দেখা যাচ্ছে ইরান একমাত্র কারণ হতে পারে। যে কোন সময় হামলা শুরু হতে পারে অথবা নাও হতে পারে। তবে যদি ইরানিয়ানদের সাথে আলোচনা সফল না হয় যুদ্ধ আবার ইনএভিটেবল, এটা বলাই যায় লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা গেলো একটা জিনিস। সেকেন্ড থিং হলো যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আপনার ডিএনসি যিনি ডাইরেক্টর তুলসী গাবার্ড গতকালকে উনি আপনার পদত্যাগ করেছেন গতকালকে, উইচ ওয়াজ আই টকড অ্যাবাউট ইট দ্যাট শি ইজ নেক্সট। মনে আছে আপনাদের? বলেছিলাম 2 মাস আগে, সম্ভবত মাস অথবা 1.5 মাস আগে, যখন আপনার জো কেন দি টপ কাউন্টার টেরোরিজম অফিসার উনি যখন রিজাইন করেছিলেন তখনই এটা আলোচনা হয়েছিল। আমি লাইভে বলেছিলাম কিন্তু দিস গাই তুলসী গাবার্ড ইজ দ্য নেক্সট। লুক হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। উনি বলেছেন যে তার স্বামী হাজব্যান্ড মারাত্মক ক্যান্সারে আক্রান্ত, এবং এই সময়ে তার পাশে থাকাটাই মূল উদ্দেশ্য, এর জন্য উনি করেছেন, which is not a single 1% even believe it. Why? Because that's not the case. মূলত উনি ইরান যুদ্ধের ঘোর বিরোধিতাকারী ছিলেন তুলসী গাবার্ড। উনি আপনারা জানেন তো, উনি she came to the Senate hearing before the Senate আপনার hearing, এবং উনি she discussed almost everything, এবং উনি বলেছেন যে এই কথাগুলো সেখান থেকে আলোচনা হয়েছে। উনি অর্থাৎ উনি হচ্ছে টপ ইন্টেলিজেন্স অফিসার আফটার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং স্পিকার, এবং তাদের পরেই উনারাই এর তথ্যগুলা প্রেসিডেন্টকে দিয়ে থাকেন এবং প্রেসিডেন্ট অ্যাক্ট অ্যাকর্ডিংলি। বাট উনি বলছেন যে ইরান posing imminent threat to the United States in terms of nuclear weapons, they didn't find anything else. There is nothing like that on the reports. So where did they find it? এই প্রশ্নটা উনি তুলেছিলেন এবং উনি বলেছিলেন, এবং জো কেন সেই সময়টা এটাও এক্সপ্লেন করে গেছিলেন লেডিস এন্ড জেন্টলম্যান। সো উনার চলে যাওয়াটা ইট ওয়াজ অলমোস্ট কনফার্মড অ্যান্ড ইনএভিটেবল। সো এখন উনি একটা এক্সকিউজ দেখিয়ে চলে গেছেন আপনার। এটাও ইরান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে সবকিছু বন্ধ করে স্টেট আপনার হোয়াইট হাউসে ফিরে আসা, এটার সাথে সম্পর্ক আছে কিনা, বড় ধরনের কোনো কিছু ঘটবে কিনা আমি জানি না, বাট এভরিথিং সাজেস্টিং সামথিং নট রাইট। সো উই উইল ওয়েট টু সি হোয়াট হ্যাপেন্স নেক্সট লেডিস এন্ড জেন্টলম্যান। সো এবং তুলসী গাবার্ডের এই চলে যাওয়াটা বোঝাই যাচ্ছে যে ইরান যুদ্ধের পক্ষে যারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, দে আর সো পাওয়ারফুল, ভেরি ভেরি পাওয়ারফুল। তাদের কেউ থাকতে পারবে না এখানে যারা ইরান যুদ্ধের বিরোধিতা এখন করেছেন, সেটা বলাই যায়। কেননা এখন উনার চলে যাওয়াটা, এবং উনি হয়তো মনে করেছেন যে দিস ইজ এ সেফ টাইম টু এক্সিট ফ্রম দিস পোস্ট, বিকজ এটার কনসিকুয়েন্স আছে ভবিষ্যতে। ডেফিনেটলি ওয়েন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন চলে যাবেন, এটা নিয়ে যখন পরবর্তী গভর্নমেন্ট পার্টিকুলার মিড টার্মের পরে ইফ ডেমোক্রেটস ইফ দে টেক আপনার কংগ্রেস, particularly in the House and the Senate, so definitely they will be the ultimate powerful authority to pass any law, because both of the both Senate and Congress, they will control, so they can pass any law. President Trump cannot do anything else. As if any law goes through, honestly speaking, from Congress to Senate and it passes, so he cannot stop that. That is the bottom line. So এই জন্য হয়তো বা উনি জানেন যে উনি আসতে হবে বারবার উনাকে, এবং শুড বি হ্যারাসড বাই দি কংগ্রেস ইভেনচুয়ালি, বিকজ ডেমোক্রেটসরা যখন কংগ্রেসের তারা যদি মিড টার্মে যদি প্রেসিডেন্ট ট্রাম্প বা রিপাবলিকান পার্টি তারা ভালো না করতে পারে, স্বাভাবিকভাবেই এভরিথিং উইল বি চেঞ্জড। যেখানে বলে রাখি যারা ইমিগ্রেশনের বিষয়টা আবারও আসে, যেহেতু বাংলাদেশি মানুষও আমরা এদেশে ইমিগ্রান্ট এবং আমরা এদেশে প্রসেসে আছি, প্রত্যেকটা পরিবারে যারা এদেশে আছে কেউ না কেউ অ্যাপ্লাই করা হয়েছে, এরা অন দ্য ওয়ে আছে, ওয়েটিং লিস্টে আছে। যদি ডেমোক্রেটসরা কংগ্রেস এবং সেনেট কন্ট্রোল করে, এখানে বুঝবেন প্রেসিডেন্ট ট্রাম্প যত ইমিগ্রেশনের ল পরিবর্তন করেছেন প্রত্যেকটা ল কিন্তু আবার এটা ফ্লিপ হতে পারে আবার, তখন কংগ্রেস তারা ল পাস করবে, কেউ আটকাতে পারবে না। তখন ইমিগ্রান্টদের জন্য ডেফিনেটলি লটস অফ গুড নিউজ আসবে, এটা আমি কনফার্ম বলতে পারি আপনার, যদি ডেমোক্রেটসরা এটা কংগ্রেস বা সেনেট বথ
মানে মানে হাউস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অর কংগ্রেস সেনেট তারা যদি কন্ট্রোল করে বাই মানে দ্য নেক্সট ইলেকশন কামিং আপ, এই ইলেকশনের মাধ্যমে মিড টার্ম যেটাকে প্রতি 2 বছর অন্তর অন্তর মানে কংগ্রেসে ইলেকশন হয়, সেনেট 6 বছর, সেনেটর যারা 6 বছরের জন্য নির্বাচিত হন এবং কংগ্রেস যারা তারা 2 বছরের জন্য নির্বাচিত হন। এবং আপনারা জানেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন যখন হয় তখন কংগ্রেসের ইলেকশন হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, আর 2 বছর পরে মিড টার্ম বলে। মিড টার্ম হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প 2 বছরে 4 বছরের মধ্যে 2 বছরে কি করেছেন তার একটা ফলাফল পাওয়া যায় আপনার এই মানে মধ্যবর্তী যেটাকে আমরা মিড টার্ম ইলেকশন বলি। এটার অনেকগুলো কারণ আছে। ইরান যুদ্ধ নাম্বার 1 কজ, অ্যাবস্টেইন ফাইল নাম্বার 1 কজ, এগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে ইম্প্যাক্ট করতে পারে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, সো বলাই যায় যে ইরান যুদ্ধ এখন পর্যন্ত আপনার সর্বশেষ মানে পাওয়া খবর হলো যে এই যুদ্ধের এখন পর্যন্ত মানে কনফার্ম করে বলা যাচ্ছে না যুদ্ধটা আসলে মানে যুদ্ধের মানে গতিটা বা এই যুদ্ধটা কিভাবে শেষ হবে এবং কোথায় গিয়ে শেষ হবে। বাট একটা মানে ভেরি reliable source তারা যে কনফার্ম করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প agreed to pay compensations for the মানে destructions caused by this war. সো এগুলো একটা হতে পারে, বাট নিউক্লিয়ার ওয়েপন্স ইন টার্মস অফ নিউক্লিয়ার ওয়েপন্স মানে বা আপনার যেটাকে আমরা বলি যে পারমাণবিক অস্ত্রের যে আপনার এই যে ইনরিচমেন্ট সেটার থেকে ইরান সরে আসবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে কি প্রশ্ন করেছেন? a few weeks ago I traveled to New York. I found the people to be quite friendly. The locals opposed the Trump primarily because of from Iran. People in the USA are generally against the war. By number time to travel. Let me tell you something. You're absolutely right. Only 37% American supporting this war. এর মধ্যে যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সাপোর্টার্স আছেন তারা। তা আপনি কল্পনা করেন যে যে পরিমাণ মানুষ যুদ্ধের বিরোধিতা করে, এই মানে আমেরিকানরা অলওয়েজ অপোজিং ওয়ার। ট্রাস্ট মি, এই জন্য when you talk about American policy over Middle East or Iran or anything, do not include American people. They're always opposing Iran war, but any war. এবং দিস টাইম নজিরবিহীন ঘটনা, ইভেন ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স যারা আছে যারা নির্ধারণ করে কে হবেন আমেরিকান প্রেসিডেন্ট, যারা আমরা বলি সুইং ভোটার্স, ফর এক্সাম্পল আপনার ওহাইও সুইং স্টেট আমরা যাদেরকে বলি, এই ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স যারা আছেন তারা এবার নজিরবিহীনভাবে, এবার সবসময় তারা ছিল, এবার নজিরবিহীনভাবে তারা এই যুদ্ধের বিরোধিতা। এবং বিগত 3 বছরে আমেরিকাতে যুদ্ধ কারা ঘটায়, কেন যুদ্ধের টেনে নেয়, এগুলা কিন্তু মারাত্মক ধরনের সাফল এবং তথ্য এক্সপোজ হয়েছে। আমেরিকাতে ভয়ঙ্কর ধরনের একটা শিফটিং হচ্ছে মাইন্ড সেটিং এর। ট্রাস্ট মি, এই প্রথম আমেরিকাতে আপনার ইসরায়েলের পক্ষের মানুষ থেকে প্যালেস্টাইনের পক্ষে সহানুভূতিশীল মানুষের সংখ্যা 67%। লেডিস এন্ড জেন্টলম্যান, নজিরবিহীন ঘটনা। এটা আপনার সিএনএনে যান, গিয়ে পাবেন এখানে আপনার ক্রিস কার্নেগি, উনি কিন্তু এটার মানে মূলত এই তথ্যগুলা উনি মানে ইনফরমেশন স্পেশালিস্ট যিনি আছেন সেই গুলো দেয়। কিন্তু তারপরে যুদ্ধ হয়, কেন হয়? বিকজ অফ দ্য পাওয়ারফুল লবিগুলাই সবচেয়ে। তো এবার যে ঘটনা এখন ঘটতেছে বর্তমানে শেষ খবর পর্যন্ত আমরা যেটা বুঝি আর কি, যে আপনার যুক্তরাষ্ট্রে নজিরবিহীন মানে পরিবর্তন হচ্ছে, নজিরবিহীন পরিবর্তন হয়ে গেছে মার্কিন আমেরিকাতে, পার্টিকুলারলি টুয়ার্ডস ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন। এই যে মানে মাইন্ডসেট বা সেন্টিমেন্টে নজিরবিহীন পরিবর্তন হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প চলে যাওয়ার পরে এটা আরো মারাত্মক ধরনের সংকট সৃষ্টি করবে ইসরায়েলি গভর্নমেন্টের জন্য, বিকজ তাদের পপুলারিটি এবং অ্যাকসেপ্টেন্স রেট সাংঘাতিকভাবে প্লাঞ্জড, আপনি যদি বলতে পারেন এক ধরনের মানে নজিরবিহীন ড্রামাটিক চেঞ্জ। যদি গ্রাফটাকে আমরা গ্রাফের বিশ্লেষণ যখন করি, প্রেজেন্টেশন মনে আছে, ধরেন এখান থেকে এভাবে যখন আসে একদম গোয়িং ডাউন টু, আমরা এটাকে বলি কি প্রেজেন্টেশনের ভাষা হলো ড্রামাটিক চেঞ্জ, ড্রামাটিক শিফট যেটাকে আমরা বলি, রাইট? এইভাবেই ঘটে গেছে মানে বর্তমানে এখন পর্যন্ত। সো এটা আর ফিরবে না, কেননা বিভিন্ন ধরনের সাংবাদিকরা তারা বিশেষ করে নট জার্নালিস্ট, টু বি অনেস্ট, influencer, podcasters, they brought serious changes in the United States. Ladies and gentlemen, trust me, everything changed. A dramatic shift, an unthinkable মানে আপনার মানে পরিবর্তন ঘটে গেছে আমেরিকাতে এই বিষয়গুলোতে নিয়ে। এখন এটা মানে ইলেকশনে এটার প্রতিফলন ডেফিনেটলি আমরা দেখতে পাবো, আনডাউটেবলি, এটা আমরা জানি। মিড টার্ম ইলেকশন আসলে বোঝা যাবে যে আমেরিকানরা কিভাবে নিচ্ছে, পার্টিকুলারলি এবং গ্যাসের যে দামটা বর্তমানে চলছে, এগুলা সবাইকে ইম্প্যাক্ট করে। বাট আমেরিকানরা এমন না যে গ্যাসের কারণে তারা খেতে পারবে না, ওই সুযোগ কখনোই নাই। ধরেন এখন প্রেসিডেন্ট ট্রাম্প দেখা গেল গ্যাসের যে টাকা আপনি দিয়ে গেছেন, রাইট, যে টাকাটা তারা খরচ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ট্যাক্স রিটার্নে উনি বলতে পারেন প্রত্যেক ফ্যামিলি মানে ওয়াইজ মানে ট্যাক্স রিটার্ন যারা করবেন তাদেরকে মানে $1,000 করে এক্সট্রা বোনাস বা রিবেট দেওয়া হবে, এই যে ওয়ারের যুদ্ধের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তেল কিনতে গিয়ে, হি উইল মেক ইট আপ। সো দেয়ার আর মেনি পলিসিস কুড চেঞ্জ এভরিথিং ড্রামাটিকলি, বাট পরিবর্তন হয়েছে মাইন্ডসেট, ইন টার্মস অফ মাইন্ডসেট অফ দি আমেরিকানস, এন্ড ইটস এ ড্রামাটিক চেঞ্জ, সিরিয়াস লাইক এ আর্থকোয়েক। ট্রাস্ট মি,
ইজ লাইক আর্থকোয়েক, এভাবে পরিবর্তন হয়ে গেছে আমেরিকাতে। এই জন্য বলি আমেরিকানরাই সবকিছু নির্ধারণ করে যায়। আজকে প্যালেস্টাইনের কেন আমি বলি যে বাংলাদেশকে, ইরান প্যালেস্টাইন বিষয়ে বাংলাদেশকে আমি বলি না, I mean, just stay reserved, stay quiet. You don't have to talk about that because you cannot bring any changes, or you cannot be in any way, not a 0.001% বাংলাদেশের ইনফ্লুয়েন্স নেই এই বিষয়গুলোতে আপনার কোনো হস্তক্ষেপ করা বা কোনো পরিবর্তন আনার। বাট রাদার আমরা এগুলোতে অতি মাত্রাতিরিক্ত ইমোশনাল ডিসিশন যখন আমরা দেখাবো, আমরা বিপদে পড়বো। ওয়াই? বিকজ অফ ইন্ডিয়ান প্রেজেন্স। ইন্ডিয়া আমাদের এখানে, তারা এটাকে ইউজ করবে। এবং এখানে বলে রাখি আমি আজকে, এগুলো লিখে রাখবেন, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বলে যাচ্ছি আমি আজকে আপনাদেরকে। ইরানে যদি নাটকীয় করে পরিবর্তন না হয় এবং প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন তারা যদি কোনো কিছু করতে না পারেন এবং একটা পর্যায়ে যুদ্ধ এভাবেই শেষ হয়, ছোটো ছোটো দেশ যারা ইরানের পক্ষে দালালি করেছেন, প্রত্যেকটা দেশ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন উইল পানিশ দেম। এর মধ্যে বাংলাদেশ এটা হতে পারে নাম্বার একটা কারণে। কেন আমি বলি আপনাকে, এটা একটা কারণ হলো যে মানে ভারত, এখানে ভারতকে আমি বারবার একটা জিনিস বলি, যখন সরকার একটা সিরিয়াস মিস্টেক করে যাচ্ছে, দেখেন আপনাকে জানেন আরব আমিরাত থেকে গোপনে হাজার হাজার বাংলাদেশিদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা মনে করে ইরানের সবচেয়ে বড় সমর্থক সাউথ এশিয়াতে বাংলাদেশিরা। এটা শুনে আশ্চর্য হবেন আপনারা, এবং আমি বারবার নিষেধ দিলাম না, আমরা দেই নাই নিষেধ আপনাদেরকে, ইমোশনাল হইয়েন না, কারণ আপনার অর্থনৈতিক এবং আপনার কমিউনিকেশন যেখানে আছে, স্বার্থ যেখানে আছে, সেখানে আমরা যাব। আমাদের এর কোনো বিকল্প নাই। এবং ভারত আমাদের তিন দিকে, ভারত সুবিধা নেয় এমন কোনো কাজই করা যাবে না, বরং তার বিপরীতটা করা যাবে। এই দেখেন সরকার আরেকটা কাজ করতেছে আপনাদের। এবং এখানে বলে রাখি যে তারপরেও ধরেন যারা ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন, প্রত্যেকে কোনো না কোনোভাবে চলে যেতে হচ্ছে এবং মারাত্মক মানে বিপদগ্রস্ত আছেন আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনে যারা করেছেন তারা, এবং আন্তর্জাতিকভাবে। এখানে একটা বলে রাখি, আপনি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাকে আপনি ট্যাকল দিলেন, হোয়াট অ্যাবাউট ইয়োর কান্ট্রিজ, ইয়োর ওন, মানে আপনার এই মানে আরব কান্ট্রিজ, সাউদি, দে উডন্ট লাইক ইউ ইফ ইউ সাপোর্ট ইরান। আরব আমিরাত, দে উডন্ট লাইক ইউ, দে উইল কিল ইউ। আমি একটা উদাহরণ দিচ্ছি আমি। আর কাতার, দে উডন্ট লাইক ইউ। বাহরাইন, দে উডন্ট লাইক ইউ। ওমান, দে উডন্ট লাইক ইউ। তা তো পছন্দ করবে না, কারণ সবাই ইরানের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশি মানুষ যারা, এবং আগামীতে আমি মনে করি বিশেষ করে আরব আমিরাতে বাংলাদেশের ভিসা প্রাপ্তি বাংলাদেশিদের মারাত্মক কঠিন অবস্থায় পড়তে পারে। এটা আমার একটা অ্যাসেসমেন্ট, আমি বলে গেলাম। যদি না সরকার মানে একটা প্রতিনিধি দল পাঠিয়ে এটাকে কনফার্ম করে, এটার পরিস্থিতিটাকে ঠান্ডা না করে, কারণ তারা মনে করেন যে বাংলাদেশিরা ইরানপন্থী, এরা যে কোন ধরনের ইরানের হয়ে কাজ করতে পারে আরব আমিরাতে। আরব আমিরাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানে ইরানের যুদ্ধের কারণে, এবং ইজি টার্গেটে পরিণত হয়েছে। এবং একটু আগে আমি একটা খবর দেখলাম যে আরব আমিরাত তারা আপনার তাদের তেল শোধনাগার বা তেল স্থাপনাগুলোতে আপনার মানে রোড দিয়ে পিঞ্জিরার মতো কেজ বানাচ্ছে, তারা যেন ড্রোন গিয়ে ঢুকতে না পারে ভিতরে। ট্রাস্ট মি, তাদের কার কোনো বিকল্প নাই। এবং এখানে যদি যুদ্ধ শুরু হয় আজকে বা কালকে আবার ইরানে, এই যুদ্ধ শুরু হয়, এখন যদি সেকেন্ড ফেজের যুদ্ধ শুরু হয় ইরানে, মাথায় রাখবেন বিষয়টা, আমি আপনাকে কনফার্ম করে যেতে চাই, এটা কিন্তু সাধারণ যুদ্ধ হবে না, এটা হচ্ছে ফিনিশ দ্য জব। মানে এভাবে এখন করতে পারবেন কিনা তারা, সেটা হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু ফিনিশ দ্য জবের মানে ফেজেই শুরু হবে, অর্থাৎ টোটাল ডিস্ট্রাকশনে পরে তারা পুরো এক সপ্তাহের ভিতরে হয়তো এখানে শেষ করে দিতে পারেন যুদ্ধ। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং সেকেন্ড ফেজের যুদ্ধ ফ্রেন্ডলি যুদ্ধ হবে না। যে ফেজ দেখেছেন বা যে মানে টেন্স বা ডেন্সিটি অফ অ্যাটাকিং দেখেছেন আপনি, ইটস গোনা বি ওয়ে মোর দেন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা কমন সেন্সের ব্যাপার। এটা আমি কোথাও শুনেছেন কিনা আমি জানি না, বাট এটা কমন সেন্স। তারা কি মনে করেন আবার যাচ্ছেন আচ্ছা দু একটা মারিয়ে দিকে ঘুরা নো। If the war starts right now, it's going to be very, very catastrophic for both parties, particularly for Iran. It will be total destruction. এটা আপনি অপেক্ষা করবেন এবং আপনি বলবেন যে আগে কিছু করতে পারে, এখন করতে পারবেন না। আমি জানি বাংলাদেশে আমরা যারা আছে আমরা এটা মনে করি, বাট টোটাল ডিস্ট্রাকশন মানে ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রাকশনস, এটা হবেই। এটা হচ্ছে বাস্তবতা। এবং দেখার বিষয় এটা কোন পর্যায়ে বা কতটুকু মানে এটা শুরু হয়, এটা নিশ্চিত করে আমি বলতে পারি এইবার যে যুদ্ধটা শুরু হবে, এই যুদ্ধের মানে ডেন্সিটি হবে মারাত্মক, যা কল্পনাতীত, লেডিস এন্ড জেন্টলম্যান। উই উইশ ইটস নট গোয়িং টু হ্যাপেন, to be honest with you, ladies and gentlemen, because যুদ্ধ সমাধান আনছেই না, বরং এটা আরো কঠিন থেকে কঠিন মানে করে ফেলছে। বাট দ্য প্রবলেম ইজ যে তারা আসলে যুদ্ধের থেকে চূড়ান্ত ফলাফল তো পাচ্ছেন না। তারা যেটা চাচ্ছেন যে এই রেজিমের বা ইরানিয়ান সরকারের যতটুকু মানে স্থাপনা লেফট ওভার আছে, ইন দ্য মিন টাইম এটা বলা হচ্ছে যে দে গেদার সো মাচ ইন্টেলিজেন্স অন ইরান, সো এটা আবার নতুন করে যা লেফট ওভার রয়েছিল এখানে অ্যাটাক করা হবে। এটাই হলো মোটামুটি প্ল্যান। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, লেডিস এন্ড জেন্টলম্যান। এখানে বলছি যে এটা জন্য সরকার একটা কাজ করতেছে বর্তমানে। আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি বারবার বলছি, আমি কেন বলি যে বাংলাদেশে যে আলোচনা হচ্ছে 80% to 90% কমপ্লিটলি ননসেন্স, এগুলো আমাদের দরকার নাই। এগুলো আমরা স্বাধীনতার 54 বছর পর থেকে আমরা শুনে আসছি বুলশিট এন্ড টোটালি বোগাস আলোচনা। কোর আলোচনা করা দরকার বাংলাদেশে, কেননা আওয়ামী লীগ এবং ইন্ডিয়া একটা লাস্ট বাইট দেবে বাংলাদেশে খুব শীঘ্রই, এবং একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে আপনার এই আওয়ামী লীগ এবং ভারতের সহযোগিতা নিয়ে। ভারত, দে আর প্রিপেয়ারিং এ সিরিয়াস প্ল্যান
টু ব্রিং ব্যাক আওয়ামী লীগ ইন্টু বাংলাদেশি পলিটিক্স। এটা যদি কেউ অবিশ্বাস করেন, আপনার কোনো জ্ঞানই নাই, আপনি আন্তর্জাতিক মানে একটা পাগল শ্রেণীর লোক, এবং আপনি রাজনীতি জানেনও না। ভারত, একটা যে মনে রাখবেন, ভারত জানে তাদের কোনো এজেন্ট নাই। They will never trust BNP because BNP is not going to be the friend of India. They cannot. দুই একজন ব্যক্তিকে আমরা দুষতে পারি ভারতের দালালেই সেই, দ্যাটস ইট। বাট এজ এ বিএনপি এখন পর্যন্ত হাফিজউদ্দিন বীর বিক্রমের মতো ব্যক্তি, জিয়া পরিবার এখনো আছে, এদেরকে বিশ্বাস ভারত কখনোই করবে না, আর এরা ভারতের দাসত্ব কখনোই বরণ করবে না, এটা নিশ্চিত করে আমি বলতে পারি, রাইট? আমি এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে, এই জন্য বলছি, এবং আমি একটা ভিডিও করেছিলাম 2 দিন আগে সম্ভবত, আমি আমার অফিসের মানে আর্লি ইন দ্য মর্নিং বলেছিলাম যে আপনার কি বলে এটাকে, জামায়াত, এনসিপি, বিএনপি একে অপরের মাংস খায়েন না আপনারা, আপনাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে ভেরি ভেরি সুন, দেশ রক্ষায়। লিখে রাখতে পারেন আজকের এই কোডটা খুবই শীঘ্রই। শেখ হাসিনা, আপনাকে বললাম না যে কোনো পরিবারে কোনো সম্পর্কে যদি বিষাক্ত বা টক্সিক মানে মহিলা থাকে, you need to get rid of it immediately. If you think that you're gonna fix it, toxic people will never be fixed. They don't. So শেখ হাসিনা একটা মহিলার কারণে দেখেন এই দেশটা আবারও বিপদগ্রস্ত হতে পারে, একজন মহিলার কারণে। এই মহিলা কতটা বিষাক্ত বিপদগ্রস্ত সাইকোপ্যাথ যে এখনো মনে করে বাংলাদেশে তার প্রচুর পপুলারিটি, সে বাংলাদেশে এসে আবার প্রধানমন্ত্রী হবে, আবার দেশ দখল করবে। এই 18 কোটি মানুষের নিয়ে এদের বিন্দু মাত্র চিন্তা কখনোই ছিল না, এবং এই দেশটাকে ধ্বংস না করে শেখ হাসিনা যাচ্ছে না। শেখ হাসিনা তার চূড়ান্ত ধ্বংস মানে একদম নিজেকে শেষ না করে সেখান থেকে সরবে না। কতটা পয়জনাস সাইকোপ্যাথ এই মহিলা কল্পনা করতে পারবেন না। এখনো বসে হুমকি দেয় উনি প্রতিদিন এই করবেন সেই করবেন। আপনি 17 বছর ছিলেন, 25 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন না এই দেশের, কিসের জন্য আপনি আসতে চান? আবার আওয়ামী লীগ যদি আসতে চায় সেটা ভিন্ন, এটা সবসময় বলে আসছি অন্য লেভেলের। কিন্তু আওয়ামী লীগ যদি এখন আসে, এসে কি তারা দেশের উন্নয়নের রাজনীতি করবে? তারা তো করবে কে মারছিল, এনসিপি, এদের পিটাও, এদের হত্যা করো, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করো। যে দেশ আমাদেরকে ঘৃণা করে, আমাদের ধ্বংস চায়, সে দেশে মানে পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতা আসলে এ দেশের তো অস্তিত্ব বিলীন হবেই। এবং আপনি দেখেছেন শুভেন্দুর বক্তব্য, এরা কি বাংলাদেশকে ভালোবাসে? গাইস, ইউ হ্যাভ এ সিরিয়াস প্রবলেম। এই যে বিএনপি আছে এখন, আপনারা বিএনপির সমালোচনা করেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বুয়া বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বুয়া বলেন, এগুলো বলতে পারবেন না আওয়ামী লীগ আসলে কখনো। এই যে আপনি বাক স্বাধীনতা, আপনি যে বলতে পারতেছেন, বিএনপি আপনাকে গুম করতেছে না, আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর মামলা দিচ্ছে না, আপনার মা বাবাকে ধরে পিটাচ্ছে না, এটাই তো বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। আপনি বুঝেন না? এরপরে অফকোর্স আমি বলছি না যে বিএনপি মানে যা আমরা চেয়েছিলাম তা দিচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ এ মানে আপনার বিচার বিভাগের অনেক বিষয় আসলে আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস মানে আপনার বিএনপি গভর্নমেন্ট, দে হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। রুল অফ ল, সুশাসনের কোনো পরিবর্তন যদি না আসে, কোনো পদক্ষেপ আমার কাছে পদক্ষেপই না, এগুলো বুয়া ফক্কিবাজ। এই যে মোহাম্মদ ইব্রাহিমের সেই গল্পের অনুসারে বলছি আমি। সো এটা হচ্ছে মূলত সুশাসন এবং গুড গভর্নেন্স আর রুল অফ ল, এটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি আমাদের জন্য। এর পরিবর্তন যদি না আসে, বিচার চাইতে পারে পাইতে পারা গ্যারান্টি যদি না থাকে আমাদের দেশে, ভোট গণনা করার নিশ্চিত অধিকার এবং গ্যারান্টি যদি না থাকে, আমি কোনো পরিবর্তনকে পরিবর্তন মনে করি না। আমি আমার এন্টি কারাপশন ব্যুরো যদি যে কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে নিতে না পারে, এইটা যদি গ্যারান্টি না থাকে, আমি কোনো পরিবর্তনকে পরিবর্তন মনেই করি না। আমি মনে করি সবই বুয়া, সবই ফক্কিবাজ। এই যে লুটপাট চলছে বিভিন্নভাবে, অর্থনৈতিক লুটপাট, দৈন্যদশা, এগুলো থেকে পরিবর্তন করতে গেলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। দ্যাট ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি লেডিস এন্ড জেন্টলম্যান। বাট আপনি আওয়ামী লীগকে আনলে কি করবেন? কি তারা কি দিবে? আর বাই দ্য রুলস বা টেক্সট বুক আওয়ামী লীগ তো আরো 10 বছর 15 বছর তারা ক্ষমতা আসতে পারা উচিত না। তারা যে কর্মকাণ্ড করে গেছেন, একটা দেশ থেকে কি পরিমাণ টাকা লুটপাট করেছেন। সবচেয়ে বড়, আপনারা যারা বাংলাদেশের আছেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, ইটস নট আ বিগ ডিল লেডিস এন্ড জেন্টলম্যান। বাট ইফ ইউ বিলিভ ইন বাংলাদেশ এন্ড ইয়োর জেনারেশনস অর ইয়োর কিডস ফিউচার, ট্রাস্ট মি, লেট মি টেল ইউ সামথিং, এ দেশের 2 মিনিট ভারতের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। এটা কি উচিত ছিল? এর মানে কি আপনার রাজনীতিবিদরা কখনো অ্যাসেস করে নাই হু ইজ দ্য what is the problem or obstacle for Bangladesh to move forward or go ahead, or who are the enemies of Bangladesh? They never assessed it, right? আওয়ামী লীগ তো করেই নাই, বরং যারা করতো তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ যদি ভারতের বিষয়ে সুস্পষ্ট ক্লিয়ার কোন প্রজেক্ট না থাকে, এদেশ কোনোদিনই এগোবে না এবং এদেশ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। আমি বাংলাদেশ নিয়ে শঙ্কিত কেন জানেন? এই যে আলোচনা হচ্ছে, এই যে চকশোতে আলোচনা হয়, আমি দেখি আমাদের ওই যে রনি ভাই টরি ভাই এরা গিয়ে খালি আলোচনা করে, কমপ্লিটলি মূর্খদের আলোচনা। ইটস নট ফিট ফর দ্য পারপাস। আপনাকে কোর পরিবর্তনের আলোচনা করতে হবে প্রতিদিন, এর বাইরে কোনো আলোচনাই থাকতে পারে না এখন, যেগুলো বুয়া বক্কাস। বাট আনফরচুনেটলি ইট ডাজন্ট হ্যাপেন। কেন টেলিভিশন চ্যানেলগুলো এগুলা করে আমি জানি না। টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের বিশ্বাসী কোনো আলোচনাই হয় না টেলিভিশন চ্যানেলগুলোতে। এগুলা কমপ্লিটলি
মানে তাদের মানে কাটতির জন্য, বিজনেসের জন্য একে অপরকে বললেন তুমুল বিতর্ক, তুমুল বাকবিতণ্ডা। What the hell is this? What is kind of মানে বাকবিতণ্ডা it is this? There is nothing argument for change or bring anything good into Bangladeshi system. এগুলো unnecessary, আমি এটা করেছিলাম এগুলাই। এখন সবচেয়ে বড়, তাও যেভাবে আমরা এগুচ্ছি, এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো আওয়ামী লীগ শেখ হাসিনার লাস্ট বাইট, মানে একটা মরণ কামড় দেওয়ার জন্য শেখ হাসিনা ভারতকে নিয়ে রেডি হচ্ছে। এটা আপনি কিভাবে ফেরাবেন, এটা এখন আলোচনার বিষয়। সরকারের কি পরিকল্পনা আছে? এই যে সরকার একটা কাজ করতেছেন এখন, ধরেন পাসপোর্টে আবার who told them to do it? Bring মানে all countries, travel to all countries except Israel, এটা আবার নিয়ে আসবেন। এটা কেন নিয়ে আসবেন আপনি? কি দরকার এগুলো নিয়ে আসার? যেভাবে শেখ হাসিনা রেখে গেছে এভাবে রেখে দেন, এটা তারা পুঁজি করবে। আপনি জানেন একটা জিনিস, বাংলাদেশের মতো রাষ্ট্র কখনো সেই গ্রুপের টার্গেটে পরিণত হওয়া উচিত না। এটা দেশটাকে একদম দরিদ্র থেকে দরিদ্র করে দিবে বিভিন্নভাবে। এটা আমি বারবার বলি আপনাদেরকে, আপনারা হয়তো ইমোশনাল মনে করেন এগুলো কি বলে। আমি একটা জিনিস বলি বারবার আপনাদেরকে, যে জায়গাতে ভারত সুবিধা নেবে, এই জায়গা যদি আপাতত দৃষ্টিতে বিবেকের তাড়না বলেন আপনি ভুল, সেখানে আরো ডাবল কাজ করা দরকার আমি মনে করি। এই যে এই কাজগুলো আপনি করতেছেন, আপনি যে ট্রাভেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল আপনি আনতেছেন, আপনি আরব আমিরাতে তো ভিসা পাবেন না আগামীতে বাংলাদেশিরা। এগুলো তো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন সরকার, এগুলো করা যাবে না। যেভাবে আছে বাংলাদেশের পাসপোর্টে এগুলো কোনো উল্লেখ করা যাবে না। পৃথিবীতে প্রতিটা পদে পদে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যারা ট্রাভেল করবে এরা বিপদগ্রস্ত হবে। যখন দেখবে তাদের অনুসারীকে, ও আকে বুঝেছি এখন এরা কারা, খামাখা হয়রানি করবে, এমনি হয়রানি শিকার। পাসপোর্টে কোনো জিনিস উল্লেখ করা যাবে না, এগুলা সেন্সিটিভ কোনো জিনিস পাসপোর্টে মারা যাবে না। এটা ভুল সিদ্ধান্ত। যারা এটা এনেছেন, যারা মনে করেছেন যে আচ্ছা আমরা ইমোশনাল, আমরা ভেরি পাওয়ারফুল, উই ডিনাইং ইসরায়েল, ইউ ক্যান ডু দ্যাট বাই ইয়োর ব্রাদার ইন্ডিয়া, দে উইল টেক এভরি অ্যাডভান্টেজ অফ ইট। আগামীতে আরব আমিরাতে বাংলাদেশিরা যেতে পারবে না। আমি আপনাকে বলে দিলাম, আমি ফিউচারিস্টিক ভাবনা থেকে কথাবার্তা বলি। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে মাসুম ভাই মনে হয় ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। You are lucky that people like me born in Bangladesh. Now, it may be a laughing stock for you, right? আমার নেতা, I know, because you are an ignorant. That's why you think like that. But আমি বলছি, আমাদের মতো মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এটা বাংলাদেশের সৌভাগ্য। You don't understand that the deep মানে sense of like thinking about Bangladesh. Trust me, you cannot imagine যে আমি ব্যক্তিগতভাবে কত বছর অ্যাডভান্স চিন্তা করি বাংলাদেশকে নিয়ে। আমি তো দেখি না কাউকে এখানে আমার মতো, সরি টু সে দ্যাট, আমি দেখি না। যাদেরকে দেখি ট্র্যাডিশনাল থিঙ্কিং, লাইক এটা মানে হয়েছিল, এটা হয়েছে, ইতিহাস পড়ে এগুলো। No, you can't, I mean move forward with your country like that. You have to be, your thinking has to be way forwarding. I mean, honestly speaking, even আপনি যদি দেখেন মালয়েশিয়া, কিভাবে মালয়েশিয়া আজকে মালয়েশিয়াতে পৌঁছে গেল। আপনি think about Morocco, think about আপনার ইন্দোনেশিয়া। You can't imagine what is happening in Indonesia. ইন্দোনেশিয়ার পাসপোর্টে কি এটা আছে? আপনার ইসরায়েলি মানে তুরস্কের পাসপোর্টে কি এটা আছে? আপনার কি মানে মালয়েশিয়ান পাসপোর্টে কি এটা আছে? এটা আপনাকে কে বলেছে এটা পাসপোর্টে এটা যুক্ত করার জন্য? এর মানে কি আপনি খুব ইসরায়েল বিরোধী এবং আপনি খুব মানে পাওয়ারফুল, আপনি আপনি ইসলামিক? No, as a stupidity আইন করে দেন, কেউ যেতে পারবে না, দ্যাটস ফাইন। বাট পাসপোর্ট এগুলো আনবেন কেন? প্রতি পদে পদে বাংলাদেশিরা বিপদগ্রস্ত হবে। এই আইডিয়াটা কে দিয়েছে? তাকে জিজ্ঞেস করেন, এদের কোনো থিঙ্কিং আছে বা বাংলাদেশ নিয়ে? এদের এই বাংলাদেশি নাগরিকরা সারা পৃথিবীতে বর্তমানে মার খাচ্ছে এবং তারা কোথাও ভিসা পাবে না আগামীতে, যে অবস্থা চলছে বর্তমানে কোথাও ভিসা পাবে না। তাহলে এদেশে কি হবে? এরা তো তরুণ প্রজন্ম, এরা তো রাস্তাঘাটে পড়ে মরবে। এটা মিস্টেক, এটা সিরিয়াস মিস্টেক। যারা এসে তর্ক করেন আমাদের সাথে, সো তর্ক করেন যারা আমাদের সাথে, পারবেন না জিততে ভাই। আপনারা যে থিঙ্কিং করেন, আপনাদের থিঙ্কিং যদি এতটাই মানে পৃথিবী বিখ্যাত হইতো, তাহলে এত দরিদ্র দেশ আমরা কেন? আমাদের দেশে কেন রামিসার মতো মেয়েরা মানে এখনো হত্যার শিকার, এই বর্বরচিত দর্শনের শিকার হয়? ওয়াই? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কি আছে আপনাদের? আপনারা যে বাংলাদেশি মানুষরা, আপনাদের কিছুই নাই। আছে কি? সহসভাপতি পোস্ট। বাট ইট ডাজন্ট, I mean, solve your problem. এটা তো একটা you enslaving yourself, I mean, to a particular group of people. রাইট? আপনি সভাপতি পদ দিয়ে আপনি কি করবেন? এবং আপনার কি আছে? আপনি আমাকে দেখান, আপনি বাংলাদেশি নাগরিক, চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনি বলেন আপনি বাংলাদেশি নাগরিক। স্বামী ওয়ান সিঙ্গেল ইনস্টিটিউশন যে বলে যে আমি আমার বাংলাদেশি নাগরিকের পক্ষে দাঁড়িয়েছি, পৃথিবীর কোনো শক্তি নেই বাংলাদেশের সরকার প্রধান বা কেউ আছে এটা থেকে হস্তক্ষেপ করতে পারে। স্বামী ওয়ান সিঙ্গেল ইনস্টিটিউশন ইউ হ্যাভ। If you do not have it, you are not even a citizen of Bangladesh. You are just pretending to be a citizen, or you are a citizen of Bangladesh. You are an slave of them. Slave of them. Trust me. You are a slave of political groups. I can bet on that. I'm American right now. I can bet on that. My Supreme Court is with me. My lower court is with me. Everything is with me. Yes.
Everything, my roads and highways are with me too. If I do not break any law, no one can do anything else. No police officer can do anything else. That is the bottom line. Here, as being a citizen of America, United States, I can say that this country, every possible system in this country working for me. That's why I pay tax. Yeah. What do you have in your country? Tell me. You go to election commission. Go to anti-corruption bureau. Go to আপনার your কি বলে এটাকে আপনার বিচার বিভাগে যান, লোয়ার কোর্টে দেখেন না বিচারকরা এক্সট্রা, মানে পৃথিবীতে এমন কোনো দেশ আছে যে বিচারকরা এক্সট্রা প্যান্টের পকেট বানায়? এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনি ভারত সুবিধা নেয়। আমি বারবার ভারতকে আনি, কেননা এরা আমাদেরকে কখনোই ছাড়বে না। এদেশে কি করবে এরা? কল্পনার বাহিরে এদেশটা নিয়ে। এদেশে তাদের সিরিয়াস পরিকল্পনা, দেশটাকে টোটালি ডিস্টেবিলাইজ করে দেশটাকে তাদের কন্ট্রোলে নেওয়া। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। একটা জিনিস আমি বলি, এজন্য বলতেছি, আমাদের যে আমি গত 2 দিনের মানে এক্সপেরিয়েন্স, আমি নাম বলি নাই, টপ লেভেলে বাংলাদেশের যারা আছেন সব দিক দিয়ে রাষ্ট্র পরিচালনা, দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ হ্যাপেনিং, নো আইডিয়া। আমি নাম বললাম, নাম চিনেই না এরা, জানে না এরা কারা। অথচ এদেরকে যদি এরা ফলো না করে, তো এই দেশকে কিভাবে তা পরিচালনা করবে? আপনি বলছেন যে সৌদি আরব ইজ এ হিপোক্রেট। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ব্রাদার, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ ক্যানট মুভ উইদাউট দেম। ক্যান ইউ ডু দ্যাট? নাও। এই যে আপনারা সব কিছু বলেন খালি হিপোক্রেট, আই আন্ডারস্ট্যান্ড এরা হিপোক্রেট। আপনি আমেরিকাও হিপোক্রেট আপনি বলেন, রাইট? সবই তো হিপোক্রেট। চলবেন কিভাবে এই বিশ্বে? উনাদের ছাড়া আপনি চলতে পারবেন? একদিন চলতে পারবেন? আসেন রিয়েলিস্টিক চিন্তা ভাবনা, আসেন কথাবার্তা বলি, রিয়েলিস্টিক কথাবার্তা বলি। আমি আপনি সবই তো হিপোক্রেট, সো হাউ ইউ গোনা মুভ? আসেন না কথা বলি, কিভাবে চলবেন তাহলে? এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। রাষ্ট্র পরিচালনার অন্যতম হচ্ছে পৃথিবীটা কিভাবে চলছে, এই নিয়মের মধ্যে ঢুকে get the best out of the system for the betterment of your country. That's how you can run the government. সবই যদি হিপোক্রেট হয়, তা আপনি চলবেন কাকে নিয়ে? মনে রাখবেন, বাংলাদেশের ভৌগোলিক এবং পলিটিক্যাল সিচুয়েশন পৃথিবীর সব দেশের মানে থেকেও আলাদা এবং এক্সেপশনাল। Why? Because of the Indians presence. That's what it is. India is the biggest enemy. Time to travel. Brother, আমি enemy ইন্ডিয়া মানুষকে বলি না, সরকারের নজিরবিহীন মানে প্ল্যান তাদেরকে আমাদেরকে নিয়ে। I'm sorry, আমি খুব শঙ্কিত যে আপনারা কখন এই দেশটা, এই যে এখন শেখ হাসিনাকে আবার আনার জন্য পরিকল্পনা করতেছে না, যে কোন সময় শেখ হাসিনাকে কিন্তু তারা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চিন্তাধারা এখন তারা মনে করে এখন সেফ, এখন হচ্ছে সেফ। বাংলাদেশ শেখ হাসিনা জেলে থাকলেও শেখ হাসিনার কোনো ক্ষতি হবে না, এটা তারা চিন্তা করে ফেলছে। এবং সরকারের এখনো দুঃখ লাগে, এখনো চুপ প্রেসিডেন্ট। দ্যাটস নট গুড সাইন ফর আওয়ার কান্ট্রি, দ্যাটস ব্যাড। মনে রাখবেন, শত্রুকে যদি সাইকোলজিক্যালি এবং মানসিকভাবে দুর্বল করতে না পারেন, এই যুদ্ধে আপনি জিততে পারবেন না। এটা পৃথিবীর কোথাও হয় নাই। নাম্বার 1 ট্যাকটিক্স হচ্ছে মানসিকভাবে মানে দুর্বল করা। এই যে মানে শুভেন্দু রাস্তার কুকুর, কীট পতঙ্গ যাকে আমি বলি, পশ্চিমবঙ্গ তাকে রেটরিক দেয় বিভিন্নভাবে। বাংলাদেশের একজন রাজনীতিবিদ আছে, একমাত্র কে বলেছে এটা আমি দেখলাম, আমি বলে গেলাম সেদিন, 2-1টা উত্তর দিয়েছিলেন। আমাদের নাজিমুদ্দিন আলম ভাই বুলার, বিএনপির সাবেক 3-4 এমপি এবং জিএস ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি কয়েকটা বক্তব্য দিয়েছেন এই শুভেন্দুকে নিয়ে। আর কেউ দিয়েছেন? সরকার থেকে উচিত ছিল পাল্টা ভয়ঙ্কর মানে হুঙ্কার ছেড়ে দেওয়া। না, কেন জানেন? এগুলো মানসিক, এদিকে তাদেরকে সাহস যোগায় যখন কোনো উত্তর আসে না। উই আর ইন ট্রাবল এজ এ কান্ট্রি। আই এম টেলিং ইউ টুডে গাইজ, উই আর ইন ট্রাবল এজ এ কান্ট্রি। উই don't have leadership. To be honest, we need exceptional leadership so that everything will be changed. Otherwise আমি শঙ্কিত বাংলাদেশকে নিয়ে। এবং এই যে ভুলটা সরকার একের পর করে যায়, আমরা why we are thinking about Iran and Palestine? We need to think about our country. Our country is in a big trouble than them. They have many আপনার well wishers. We don't. প্যালেস্টাইনের পক্ষে মধ্যপ্রাচ্য, সৌদি আরব আছে, তুরস্ক আছে, ইউরোপের প্রতিটা দেশ আছে। আমাদের পক্ষে কারা আছে? এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা ছেড়ে দেবো? আমি ছেড়ে দেওয়ার কথা বলছি না, আমি বলছি আমরা তো কোনো ইনফ্লুয়েন্স করতে পারবো না, আমরা কোনো পরিবর্তন আনতে পারবো না ভাই। আমরা বরং এটার জন্য আরো বিপদে পড়বো। এখন এটা করা যাবে না। নাইভিটি করে দেশটাকে দরিদ্রতার মহাসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। প্লিজ গাইজ, ডোন্ট ডু ইট। অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশের প্যালেস্টাইনের পরে সবচেয়ে বড় প্যালেস্টাইন বাংলাদেশ এই মুহূর্তে ভারতের কাছে। Go and check. UK people are with Palestine, absolutely. ইউরোপের পিপল তো তারা তো প্যালেস্টাইনের পক্ষে আছে। আমাদের পক্ষে কে আছে? আমাদেরকে যদি এখন ডুবায় ভারত মানে ক্ষতি করে, কি আমাদের পক্ষে দাঁড়াবে বলেন? এক পাকিস্তান ছাড়া হৃদয় থেকে ভালোবাসা এবং টান নিয়ে একটা দেশ নাই আমাদের জন্য পৃথিবীতে আছে? বলেন, দেখান আমারে। আপনি কি মনে করেন ভারত যদি আমাদেরকে অ্যাটাক করে আরব আমিরাত আমাদের পক্ষে থাকবে? না। They have a মানে ট্রেড ডিল উইথ ইন্ডিয়া। They have their biggest partner. They're not gonna come forward. That's it. আমাদের কেউ নাই। রক্ষা করতে গেলে আমাদেরকে এখন ঐক্যবদ্ধভাবে নামতে হবে। এবং শেখ হাসিনা যতদিন আছে, আরো বলে রাখি আমি আপনাদেরকে,
বাংলাদেশ দেশটা অবশ্যই বিপজ্জনক। এই মহিলা সে ইজ এ ক্যান্সার ফর বাংলাদেশ, ক্যান্সার, ট্রাস্ট মি। আমি আওয়ামী লীগের কথা বলছি না, বাট সে এতটা ভিনডিকটিভ। এই যে এখন কিবা সারাদিন ঘুমায় না, সে তো ঘুমায় না, সারাদিন খালি কবে আসবে আর কবে খাইবে, কারে মারবে, কারে ধরবে, এনসিপি খাইবে, জামাতে মারবে, কেউ তার বিপক্ষে কথা বলছিল, এদেরকে এবং তার যে ওয়েল উইশার্স যারা সোশ্যাল মিডিয়াতে আছে, দেখতেছেন তো আপনারা, একটা মানুষ কি সত্যিকার অর্থে মানুষের পর্যায়ে পড়ে কথাবার্তা, আচার আচরণে? ভুয়া এক ধরনের মানে উদ্ভট এক একটা, ওই যে যারা সোশ্যাল মিডিয়াতে তাদের পক্ষে, এই যে অমির রহমান পিয়াল, এই যে নাহিদের মতো, এগুলা কোন মানুষ? এদেরকে মানুষের পর্যায়ে আপনি আনতে পারেন? কিভাবে আনবেন এদেরকে মানুষের পর্যায়ে? আরো যারা এই যে মহিলাকে একটা দেখলাম, এদের চলাফেরা মানে কথাবার্তা শুনলে তো বোঝা যায় কতটা নেস্টি মাইন্ডেড মানুষেরা। ভালো একজন মানুষ দেখি না আমি যে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবে সোশ্যাল মিডিয়াতে, ভালো মানুষ, আন্ডারস্ট্যান্ড এভরিথিং, থিওরি, কথাবার্তা বলবে মানুষ। আওয়ামী লীগকে সমর্থন না করতে পারে, কথাটা মেক সেন্স, বলতে পারে না তার আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, বাট নাইস উইথ লজিক্স এন্ড ডিগনিটি এন্ড রেসপেক্ট। না, এদেরকে দিয়েছে তারা, এরা নাকি আওয়ামী লীগকে নিয়ে। ওই যে আরেকটা আছে ইংল্যান্ডে থাকে, আমরা 2 দিন পরে হুমকি দেয়, মানে দেখলাম যে এগুলা দিয়ে কি হবে? 18 কোটি মানুষকে হুমকি দেয়, 1 লক্ষ মানুষ, টোটাল 1 লক্ষ মানুষ হবে, এরা হুমকি দেয় সারাদিন। কেন আপনি আওয়ামী লীগকে নিয়ে আসবেন ভাই? আপনি মানে 25টা বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন না? উনি দেশের জন্য কি করেছেন? একটা ইনফ্রাস্ট্রাকচার কি মানে সাস্টেইনেবল কোনো ডেভেলপমেন্ট হতে পারে পৃথিবীতে? সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পড়ে? আমরা দেখাই দেবেন আপনি কোথায় আছে লেখাপড়া? তো আমরা মানে কম করলাম না, বলেন আপনি দেখান কোথায় আছে, কোন মানে ডেভেলপমেন্ট স্টাডিজের বুকে এই কথা আছে? It's a part of the process, not the main process. Main process is sustainable development in terms of after reforming your institutions so that institutions can work for the people. Unless or until you achieve it, you are nothing. আমি বারবার বলেছি আপনাদেরকে, বাংলাদেশের মানুষ আপনারা মনে করেন সারাদিন আছেন, দেখে যান, মনে রাখবেন যে জায়গাতে ভারত সুবিধা নেবে, এই জায়গায় যদি ভারত এটা চায়, আমরা তার উল্টাটা করব। এটা করা যাবে না। এবং পৃথিবীটা কিভাবে চলছে, অনেক জিনিস আপনাদেরকে কোলাকুলি অনলাইনে বলাও যায় না, অনেক ব্যাপার আছে। আমরা মনে রাখবেন কিছু জিনিস আছে আপনারা, ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে গেলাম লাইব্রেরির শেষে, প্লিজ ইউ গাইস কনসেন্ট্রেট অ্যাবাউট বাংলাদেশ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আদার কান্ট্রিজ। দেখে যান, হিসাব করে যান, মানে তথ্য বিনিময় করে যান, বাট ডোন্ট বি ইমোশনাল। আমরা যে ডেসপারেট হয়ে যে আগামীতে ইরানের পক্ষে যাচ্ছি, আমরা তো মধ্যপ্রাচ্যে ঢুকতে পারবো না আগামীতে, তখন কি করবেন বলেন? আপনারা কি আমরা করতে পারি বলেন? লেট অ্যালোন ইউরোপ, মধ্যপ্রাচ্যে তো আমরা ঢুকতে পারবো না। তাহলে এই জন্য বলছি, মুখ চুপ করে বসে থাকবেন, দেখবেন খেলা কোথায় যাচ্ছে। That's the only way we can survive. Otherwise, আমাদের বিরুদ্ধে সুবিধা নিবে। এবং মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায়, এখানে অনেক হিসাব নিকাশ আছে, কথা বলতে গেলে বুঝে বলতে হবে, কোনো কাজ করতে গেলে বুঝে করতে হবে, কারণ উনাদের মাধ্যমে এই হিসাবটা আমাদের উপরে, খরকটা আমাদের উপরে যাবে। আর ইরান যুদ্ধের পরে ছোট ছোট দেশ সবটির উপর খরক নেমে আসবে, যারা ডিস্টার্ব করেছেন এই যুদ্ধে। আপনি বিশ্বাস করেন, পার্টিকুলারলি মুসলিম দেশ, কিছু দেশ আছে, এরা তো মারাত্মক খরকে পড়বে, বিশ্বাস করেন। আমি এই জন্য বলছি বি কেয়ারফুল। আর তাও থাকতো না যদি ভারত আমাদের প্রতিবেশী না হতো। That's what it is, ladies and gentlemen. So be intellectual. I'm coming, Fadin. Give me 5 minutes. Okay, thank you, Baba, for understanding. He doesn't understand. No, sometimes Fadin যদি মনে করে যে anyway. So এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সো দেশকে রক্ষা করতে গেলে যে ধরনের লিডারশিপস, যে ধরনের আলোচনা দরকার, আমাদের নাই। আমি খুব শঙ্কিত বাংলাদেশকে নিয়ে। তারা বুঝতেছেন না, ইন্ডিয়া ইজ ভেরি ডেসপারেট টু ব্রিং আওয়ামী লীগ এন্ড শেখ হাসিনা ইনটু বাংলাদেশ। এটা যে কি ধরনের একটা জোর সৃষ্টি করবে, এভাবে যদি মানে আপনার যদি ডিস্টেবিলাইজেশন হয় প্রত্যেকটা জায়গাতে, বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট কোনো কিছু আসবে না, বাংলাদেশ দাঁড়াতে পারবে না, কথা বলার কেউ নাই। একজন মানুষ এদেরকে কথা, রাজনীতিতে পলিটিক্যাল রেটরিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইটস আ সিরিয়াস পার্ট অফ দ্য পলিটিক্যাল সিস্টেম। আমাদের নাই। সবাই বলছে, শুভিন্দু বলতেছে না আমরা এগুলোর উত্তর দেবো না। তো উত্তর কাকে দিবেন? জামাতকে উত্তর দিবেন বা বিএনপিকে উত্তর দিবেন জামাতেরা? নো, উত্তর এদেরকে দিবেন। সাইলেন্ট হবে না, কারণ কি একটা গ্রুপ থাকা দরকার পলিটিক্যাল রেটরিকের জন্য, যে এরা পাল্টা কথাবার্তা বলবে মূল জায়গা থেকে। আর একটা যে আপনি যত ভদ্র, যত সহনশীলতা দেখান না কেন ভারতের সাথে, they will never accept you as a friend. They always think, and it is well established by the document and the mindset of the Indian government, that we are their foe. So that's what it is. আপনাকে এভাবে আমি বারবার বলছি, আমরা যে বাংলাদেশে প্রফেসর শহীদুজ্জামানের নেতৃত্বে একটা থিঙ্ক ট্যাঙ্ক করা হোক, যারা দে উইল ওভারসি অনলি ইন্ডিয়ান মানে আপনার ম্যাটার্স ওর অ্যাফেয়ার্স। না, এটা করতেছেন না। কারা করতেছে কেউ জানে না। এই দেশটাকে আবারও ধ্বংসের মুখে নিয়ে যেতে পারেন কিছু মানুষ। আমি ভেরি ভেরি কনসার্ন আবার বাংলাদেশ ফিউচার। বিশেষ করে শেখ হাসিনা তার লাস্ট বাইটটা মারবে, এটা দিবেই সে। এটা কিভাবে সরকার ট্যাকল করবে, তখন তো লাগবেই জামাত, তখন তো লাগবেই এনসিপি, তখন আবার আমাদেরকে লাগবে, তখন আবার প্রবাসীদেরকে লাগবে। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যদি প্রবাসীরা ঐক্যবদ্ধ হতে পারেন,
টাকাটা যদি আমরা যে কোন সময় বেশি বাড়াবাড়ি করলে কেউ আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে খেলা এখানে ফাইনাল হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন, দ্যাটস দ্য বটম লাইন। আর জাস্ট স্টেবল থাকুক এটাই। এবং আবার বলি যে সোশ্যাল মিডিয়াতে বা মানে টেলিভিশন চ্যানেলগুলোতে যে আলোচনা হয়, অলমোস্ট 90% ইট ইজ নট ফাংশনাল। এটা আমাদের দরকারই নেই আলোচনা করার, কিন্তু তারা আলোচনা করেন, তারা মনে করেন এটাই পলিটিক্স। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড বলে রাখি যে আমি ইনশাল্লাহ একটা অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করি আপনাদের জন্য। রাজনীতি আমার খুব প্যাশনের জায়গা, অনেস্টলি স্পিকিং। মাঠে রাজনীতি বা সহসভাপতির পদ না থাকলেই রাজনীতিবিদ হওয়া যায় না, এটা পৃথিবীর কোথাও হয় না, শুধু বাংলাদেশে হয়। সো একটা বিরল অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। নো, ইটস কনফার্ম, এটা আমার দেওয়ার উপর নির্ভর করে। আমি জানি না এর আগে বাংলাদেশি কোনো ব্যক্তি এটা করেছেন কিনা। বিরল অভিজ্ঞতা এগুলো অর্জন করি, স্টেট ডিপার্টমেন্ট টু ইউনাইটেড নেশনস টু নাও দিস ওয়ান, ইউ নো আই মিন, দিস ইজ এ, আমি অনেস্টলি স্পিকিং ইটস এ গ্রেট মোমেন্ট আমি মনে করি। এবং এভাবেই শেখা, বারবার বলি না বাংলাদেশ থেকে রাজনীতি শিখতে পারবেন না, বাংলাদেশের রাজনীতি দেখে বা বাংলাদেশে বড় হয়ে রাজনীতি ফলো করে রাজনীতিবিদ হতে পারবেন না। রাজুতে আয় এটা বলে আপনি আন্দোলন শিখতে পারবেন, কিন্তু রাজনীতি শেখা, দেশে নাটকীয় পরিবর্তনের জন্য যে চিন্তা চেতনা মাইন্ডসেট, ইউ হ্যাভ টু ফলো ওয়েস্টার্ন কান্ট্রিজ, দ্যাট ইজ আ বটম লাইন। এর বিকল্প নেই। না এসে আপনি বলবেন আমেরিকায় করেছে ভাই, সমালোচনা করবেন, তবে কোর জায়গাতে এখনো যেগুলো আছে এই পৃথিবীর থেকে আছে, এদের মানে তাদের দায়িত্বের উপরে। আমরা যদি এভাবে থাকতাম তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সবসময় হতো। দ্যাট ইজ আ বটম লাইন। একটা পলিসির কারণে পৃথিবীতে এখনো যুদ্ধ জঞ্জাট বিশৃঙ্খলা হয়, যদি এটা একটা পর্যায়ে চলে যায় পৃথিবীতে আর যুদ্ধ হবে না এত সহজে। দ্যাট ইজ আ বটম লাইন। আর আমরা ঐক্যবদ্ধ না বলেই আমাদের এই দুরবস্থা আজকে। কল্পনা করেন আপনি, এই যে ইরানের সবচেয়ে বড় আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, এই 5টা গুরুত্বপূর্ণ ধনী রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু কে এখন? আমেরিকা, ইসরায়েল, না ইরান। তারা মনে করেন না, well established, they're documented. So think about that. Why this situation? Why they are in this situation? Because the diplomacy and the communications fail in regards to that. That's why. So, you know what I mean? আমি তারপরে ভাই অন্যান্য দেশের চেয়ে আমি সবচেয়ে শঙ্কিত এবং কনসার্নড এবার বাংলাদেশ, ইন্ডিয়া। উডন্ট স্পেয়ার বাংলাদেশ। তারা মনে করে বাংলাদেশে কোনো এজেন্ট নাই তাদের, এবং এই এজেন্ট মুক্ত ভারতীয় এজেন্ট মুক্ত বাংলাদেশের সরকার বা রাজনীতি কখনোই তারা মানবে না, এবং এটা তাদের পলিসির এগেইনস্টে। সুতরাং এজেন্ট কাউকে না কাউকে থাকতে হবে। এবং যারা আছে এই যে আনিস আলমগীর, বামপন্থী টামপন্থী, এগুলো তো মানে কর্কুটা, এদের তো কোনো পাওয়ার নাই। সত্য কথা বলতে গেলে পাওয়ার দরকার, আওয়ামী লীগকে আনতেই হবে। আই ক্যান ব্যাট অন দ্যাট, নেক্সট 6 মান্থের ভিতরে, মানে আপ টু যে কোনো সময় একটা মুভ করবে আওয়ামী লীগ, ভারত এটা করাবে আওয়ামী লীগের মাধ্যমে। এটা কিভাবে মানে প্রোটেক্ট করবেন আমি জানি না, কারণ এরা আসলে তো বাংলাদেশ আবার অশান্ত হয়ে উঠবে, আবার খুন খারাপি, ঝগড়াঝাটি এগুলোই করবে। কারণ ভারত স্টেবল করার জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতেছে না, ডিস্টেবিলাইজ করার জন্য আওয়ামী লীগকে ফেরত আনতে চায়। দ্যাট ইজ আ মটো, দ্যাট ইজ আ পলিসি। এর বাইরে যদি আপনি চিন্তা করেন, আপনি মনে করেন না 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 না, why India is so desperate about Awami League, obsessed with Awami League, why they can't even imagine about accept Awami League without Awami League? Why? Because their own interest. তারা মনে করে to solve their interest, only Awami League can solve their own interest in Bangladesh. No other party can do that. So if any party or leaderships will serve the interest of India, can they be the friend of Bangladesh and the well-wisher of Bangladeshi people? That is a big question. I just left for you. Think about it, process it, and make a decision. Have a blessed day. See you next time. Assalamu alaikum.